কারাগার থেকে মুক্ত হওয়ার ১ বছরের মাথায় পৃথিবী থেকে বিদায় নিলেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া, যার হাতেই কার্যকর হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ৬০ জনের ফাঁসি। আমার কাজটা আমার একটু ছিলাম, সাহসী ছিলাম বিদায় আমাকে এই কাজটা জল্লাদের কাজটা দেওয়া হয়েছে। ২৪ জুন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বহুল পরিচিত এই জল্লাদ। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলী। বুকে ব্যথা শুরু হলে স্বজনেরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জল্লাদ শাহজাহানকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি। এটা হলো যে আমি ওই ইমার্জেন্সিতে আমি তো ওসেক যেটা আছে সোহরাওয়ার্দী হাসপাতালে কমন স্টেট ইমার্জেন্সি সার্ভিস, ওখানে যে ডাক্তার ছিল ডাক্তার ইমরান, ওর কাছ থেকে আমি খবর জেনেছি যে ৫টা ১০ মিনিট ওনাকে মৃত অবস্থায় এনেছে, যেটাকে আমরা মূলত সাজার মেয়াদ কমানোর বাসনায় কয়েদি থেকে জল্লাদ বনে যাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন ৪ দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি পেতে। তবে কারাগার থেকে মুক্তির পর স্বাভাবিক জীবনে এসেও বারবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। এমনকি মুক্তির পর চলতি বছরের এপ্রিলে এক সংবাদ সম্মেলনে নিজের হতাশা আর দুর্দশার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, কারাগারের জীবনই ভালো ছিল। ৪৪ বছর বুক শেষ করে এসে আমি এখন বাইরের মানুষদের বুঝতে পারছি না, যেখানে যাচ্ছি প্রতারণার শিকার হচ্ছি। ৪৪ বছর কারাবন্দি থেকে বাইরে এসে নানান প্রতারণায় পড়ে যাচ্ছে। কারাগারে কিন্তু ভালো ছিলাম, কারাগারের বাইরের জীবন এত জটিল কেন, জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থেকে যেতাম। জানা যায় ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। বিচার কাজে দেরি হওয়ার কারণে সাজা ছাড়াই তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ৪ বছর হাজতি হিসেবে কারাগারে থাকেন। ১৯৯৫ সালে তার সাজা হয় ১৪৩ বছরের। পরবর্তীতে ৮৭ বছরের সাজা মাফ করে তাকে ৫৬ বছরের কারাদণ্ড দেয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা ৪৩ বছরে এসে নামে। দুটি মামলায় ৫,০০০ টাকা করে ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস করে অতিরিক্ত ১ বছরের জেল খেটে ৩২ বছর পর অবশেষে গেল ১৮ জুন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জল্লাদ শাহজাহান। এরপর শাহজাহান ভূঁইয়া বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়েতপুরেই বসবাস করছিলেন।